এই হচ্ছে আইফোন 8 প্লাস, যেটা আজকে ভিডিওতে এই ফোনটার একদম ইউজার এক্সপিরিয়েন্স থেকে ইনডেপথ রিভিউ দেওয়ার চেষ্টা করব যে 2024 সালে এসে এই ফোনটা মূলত কেমন কেমন পারফরমেন্স করতেছে। যেহেতু এটা 2024 সালে এসে ইউজ মার্কেটে 18 থেকে 19,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। এখন এই প্রাইস রেঞ্জে পার্সোনালি আমি কি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে এটা আপনাকে সাজেশন করব কি করব না। তবে এর মধ্যে একটা কথা, আমি কিন্তু আমার পূর্বের অনেক ভিডিওতে আপনাদেরকে এটা ক্লিয়ার করেছি যে আপনারা আইফোন 11 সিরিজের নিচের কোনো ফোন কিনবেনই না, তাহলে সেখানে আবার আইফোন 8 প্লাসে রিভিউটা আনার মানেটাই বাকি। এখন দেখেন অনেকেই আছে যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, তারা কিন্তু অনেক জায়গায় কম্প্রোমাইজ করে এই ইউজ মার্কেট থেকে আইফোন 8, 7 প্লাস, 8 প্লাস এই ফোনগুলো পারচেস করতেছে। এখন তারা যদি এই ফোনগুলো পারচেস করে আদৌ কি তাদের সিদ্ধান্ত সঠিক হবে কি না, অন্য অন্য অপশনগুলো চাইতে আসলে আইফোন 8 প্লাসটা নেওয়া যেতে পারে কিনা স্কিপ করে, তারই একটা স্পষ্ট ধারণা দিব আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, আরেকটু বলে নেই, এই ভিডিওটার শেষে বা আইফোন 8 প্লাসে রিভিউ করার পর ভিডিওর শেষ অংশে আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো একটু বেশি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে থাকবেন। আচ্ছা, যদি প্রথমে এই ফোনটার লুকস ডিজাইন নিয়ে কথাবার্তা বলি, দেখুন আইফোন 7 প্লাস এবং আইফোন 8 প্লাস দুইটা ফোনের ডিজাইন কিন্তু ধরতে গেলে একদম সেমই বলা যায়। ব্যাক পাশে আপনারা দেখতে পারতেছেন কীভাবে দুইটা সেন্সার বা দুইটা ক্যামেরা রয়েছে, দুইটাই 12 মেগাপিক্সেল করে, পাশাপাশি রয়েছে আপনার ফ্ল্যাশ, তারই নিচে অ্যাপেলের সেই লোগোটা বা অ্যাপেলের লোগোটা আর অ্যাপেলের সেই লেখাটা। ব্যাক পাশে প্রোটেকশন করতেছে কর্নিং গোয়েলা গ্লাস, আর একইভাবে ফ্রন্ট পাশে কিন্তু কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছে, আর ফ্রেমটা অ্যালুমিনিয়ামের। আর এখানে লাইটিং পোর্ট রয়েছে অ্যাজ ইউজুয়াল সেই আইফোন 7 প্লাসের ডিজাইনটি বলা যায়। তো ডিজাইনের জায়গায় যদি আইফোন 8 প্লাসকে পার্সোনালি আমি আমার দিক থেকে মার্ক দিই, তাহলে কি দিব আমি হচ্ছে 10-এর মধ্যে, একইভাবে 6। আমার কাছে এমনটাই মনে হয়েছে পুরো ডিজাইনকে আপনারা 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আচ্ছা, যদি ফোনের ডিসপ্লের জায়গায় আসি, ফোনটাতে ব্যবহার করা হয়েছে সুপার রেটিনা IPS LCD প্যানেলের ডিসপ্লে, মানে একটা IPS প্যানেল ব্যবহার করা হয়েছে ফোনের ডিসপ্লেতে, যা হচ্ছে 5.5 ইঞ্চ। এই ফোনের PPI ডেন্সিটি হচ্ছে 401 আর ম্যাক্স ব্রেক ব্রাইটনেস সেটা 625 নিটস। এখন এই ফোনটার ডিসপ্লেটা না আমার কাছে মনে হয়েছে অনেক কালার একিউরেসি এবং কালার কন্ট্রাস্টের ঘাটতি আছে। এখন দেখুন এই ফোনগুলো বেসিক্যালি ইউজ মার্কেটে, দেখুন এটা যেহেতু 2017 সালের ফোন, আজ থেকে অলমোস্ট 8 বছর আগের ফোন, 7 বছর আগের ফোন বেসিক্যালি। তো এত আগের ফোন আসলে অথেন্টিক পার্টসগুলো আমার মনে হয় না বর্তমান সময়ে যারা সেল করতেছে কেউ দিতে পারবে। আপনারা যেই ফোনই পারচেস করেন না কেন, দেখা যাচ্ছে কি আপনি যে ফোনে পারচেস করবেন ওগুলো রিফারবিশড ফোন হবে, ইউজড হবে না, হবে রিফারবিশড। আবার রিফারবিশড বলতে কোম্পানি থেকে যে পার্টসগুলো পরিবর্তন হয়ে আইছে বা কোম্পানি সেগুলো ঠিকঠাক করে আবার বাজারজাত করছে, বিষয়টা এমন না। রিফারবিশড মানে হচ্ছে থার্ড পার্টি কিছু লোক আছে তারা এই ফোনের, বা চাইনিজ কিছু লোক আছে, বা চাইনিজ অনেক শপ আছে এরকম, আপনারা জানেন অনেকে, ফোনের প্রত্যেকটা পার্ট একদম ধরে প্রত্যেকটা অংশ ধরে পরিবর্তন করে নতুন বলে বা মোটামুটি ইউজড বলে চালিয়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে এইটা বেসিক্যালি একদম রিফারবিশড ইউনিটের একটা ফোন। এখন এই ফোনের ডিসপ্লের কথাটাই যদি এখন বলতেছিলাম, আমার ডিসপ্লের কালার অ্যাকিউরেসির জায়গায় অনেক ঘাটতি লেগেছে। ইভেনচুয়ালি আমি একটা আইফোন 7 প্লাস ইউজ করেছিলাম, ওইটার সাথে যখন এই ফোনের ডিসপ্লেটার পাশ টু পাশ কম্পেয়ার করলাম, দেখলাম কি ভাই এই ফোনের ডিসপ্লের কালার অ্যাকিউরেসির অনেক ঘাটতি আছে। ঘাটতি কেন? ওই যে আপনার ডিসপ্লে যেহেতু চেঞ্জ বা রিফারবিশড ইউনিটের একটা ডিসপ্লে লাগানো হয়েছে এই ফোনের ডিসপ্লেতে। এই ফোনের ডিসপ্লেটার কোয়ালিটি আমি বলবো যে যেহেতু ইউজড ডিসপ্লে লাগানো হয়েছে, আমি দেখলাম যেহেতু 3U টুলসের মাধ্যমেও এই ফোনের ডিসপ্লেটার কোয়ালিটি অনেকটাই জঘন্য লেভেলেরই ছিল। তো সেই জায়গা থেকে যখন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নিচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে না আসলে একটা অখাদ্য বিষয় হয়ে গিয়েছে, বাট তবুও মোটামুটি ঠিকঠাক আছে, ভিজিবল ছিল। আউটডোরে এই ফোনের ডিসপ্লের ভিজিবিলিটি অতটাও বেটার ছিল না, ডিরেক্ট সানলাইটে অনেকটাই স্ট্রাগল করে এবং বিভিন্ন পয়েন্ট থেকে যখন চালাচ্ছিলাম অনেকটাই শ্যাডো ভাব পাওয়া যাচ্ছিল, আর একটু সাদাটে ভাইব দেওয়ার চেষ্টা করে এই ফোনের ডিসপ্লেটা। অর্থাৎ এই ফোনের ডিসপ্লেটার আসলে এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। আর এছাড়াও তো আপনার আইফোনের বড় চিন বেজেলগুলো আছে, যেই জন্য আসলে আইফোন একটু নেগেটিভ কাতারে থাকে 2024 সালে, সেগুলো মানানসই না। তো দিন শেষে মোটা কথা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা যেহেতু চেঞ্জ, পাশাপাশি বড় চিন বেজেল সব কিছু মিলে ওভারঅল মিলে আসলে এই ফোনের ডিসপ্লে থেকে আমরা একটা বাজে এক্সপিরিয়েন্স পেয়েছি। আচ্ছা, এবার যদি আইফোন 8 প্লাসের ক্যামেরার কথা বলি, ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন পেয়েছি এই 2024 সালে এসে 2017 সালের এই ফোনটা থেকে, আমি বলবো কি ভাই এই ফোনের ক্যামেরার এক্সপিরিয়েন্সটা ডিসপ্লের চাইতেও খারাপ ছিল। কেন? আচ্ছা, এক এক করে এক্সপ্লেন করতেছি। দেখুন, প্রথমত বলে নিই এই ফোনের রেয়ারে যেহেতু দুইটা সেন্সর ব্যবহার করা হয়েছে, দুইটা সেন্সরই 12 মেগাপিক্সেল করে, তবে আমার কাছে কোনো সময় মনে হয়েছে কি এই দুইটা ফোনের ক্যামেরাও চেঞ্জ, কারণ আমরা কিন্তু আশানুরূপ ওইরকম পারফরমেন্সটা পাচ্ছিলাম না। আমি কিন্তু 2024 সালে
আইফোন 8 প্লাসের ক্যামেরা ব্যবহার করেছি। আমি কিন্তু আইফোন 7 প্লাস 2024 সালে কেমন পারফরমেন্স দিচ্ছে আমি কিন্তু বেশ কয়েকদিন আগে জানিয়েছি। তো ওগুলোর সাথে যদি এই ফোনের ক্যামেরার টুকিটাকি কম্পেয়ার করি, একদম অখাদ্য লেভেলের বা জঘন্য লেভেলের ক্যামেরার এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটা থেকে। কালার অ্যাকিউরেসি, শার্পনেস, ডিটেলস কোনো অংশেই ঠিকঠাক ছিল না। এবং আমরা বলবো কি ন্যাচারাল টোনটাও কিন্তু এই ফোনটা থেকে ওরকম পাই নাই। একটু ওয়াশড আউট টাইপের ছবি, একটু না অনেকটাই ওয়াশড আউট টাইপের ছবি প্রোভাইড করে এই আইফোনের মেন ক্যামেরা। আর টেলিফটো লেন্সের কথা যদি বলি, পোর্ট্রেট মোডে কোনো ছবি ক্যাপচার করতেছিলাম, কোনো প্রকার ব্লারই পাই নাই। অনেক সময় বা ম্যাক্সিমাম টাইমে পেছনে যে ব্লারটা এটা নাই, একদম ছিলই না। মোস্ট অফ দ্য টাইম আমরা এরকম জিনিস ফিল করছি এই ফোনের টেলিফটো লেন্স থেকে। তো ওভারঅল ক্যামেরার এক্সপিরিয়েন্সটা বলতে গেলে আসলে খারাপই ছিল। এখন দেখুন আইফোন 8 প্লাসের না আসলে আমি মনে হচ্ছে কি একদম অ্যাকচুয়াল রিভিউটা আমি করতে পারতেছি না বা অ্যাকচুয়াল জিনিসটা জানাতে পারতেছি না যে আসলেও এই ফোনের মেইন সেন্সর থেকে বা অ্যাকচুয়াল অরিজিনাল সেন্সর থেকে কেমন আউটপুট আপনারা পেতে পারেন। এখন যেহেতু আমি রিভিউ ইউনিটে এই ফোনটাই পেয়েছি বা এই ফোনটা আসলে আমি ইউজড মার্কেট থেকে এনে ব্যবহার করে এরকম ইউজার এক্সপিরিয়েন্স পেয়েছি, সেটাই জানাচ্ছি। তো অল ওভার বলবো যে এই ফোনের ক্যামেরার এক্সপিরিয়েন্সটা ব্যাক ক্যামেরার ক্ষেত্রে বেশ বাজে ছিল। ভিডিও সেকশনে হ্যাঁ মোটামুটি ভালো ফুটেজ পাওয়া যায় বা ভালো ভিডিও পাওয়া যায়, বাট বস ভিডিওর কালার অ্যাকিউরেসি যদি ঠিক না থাকে, ন্যাচারাল টোন যদি বজায় না রাখে, তাহলে সেইখানে কিন্তু ভিডিওর আর কোনো ভ্যালু থাকে না। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো এই ফোনের ক্যামেরা এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। পাশাপাশি সামনে যে তোমরা 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আছে, জাস্ট স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি। এখানে আপনাদের মতামতটা আপনারা এই কমেন্ট বক্সে আমাকে একটু জানান যে এই ফোনের সেলফি ক্যামেরার ফটোটা আপনাদের কাছে কেমন লেগেছে। আচ্ছা আমরা মানলাম এই ফোনটার ক্যামেরা খারাপ এই ফোনের ডিসপ্লেটা, তাহলে পারফরমেন্সের জায়গা কেমন আইফোন 8 প্লাসের? আচ্ছা বলছি আপনাদেরকে কেমন। দেখুন আইফোন 8 প্লাসে মূলত আইফোন অপারেটিং সিস্টেমে চলতেছে 16-এ, অর্থাৎ 16 পর্যন্ত এই ফোনটা আপডেট করা গিয়েছে। 17-এ কিন্তু আর আপডেট যায়নি। বর্তমানে যেহেতু 17 চলতেছে, আপনি লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে এটা আপনি চালাতে পারবেন না, অর্থাৎ এই ফোনের আপডেটটা আর 1 বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে। দেখুন এই ফোনটা র্যাম হচ্ছে 3 GB আর স্টোরেজ 64, 128, 256। আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে আপনার 364 ভেরিয়েন্ট। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এই ফোনটার অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইম মোটামুটি ভালোই পেয়েছি। প্রতিটা কাজ খুব ইজিলি করতে পারতেছিল। আমার ব্যাকগ্রাউন্ডে অলমোস্ট 15টার মতো অ্যাপস রেখেও দেখলাম যে র্যাম ম্যানেজমেন্টের জায়গায় আমার ওইরকম বেগ পাওয়াতে হয় না আইফোন 8 প্লাস থেকে। পাশাপাশি এই ফোনের চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A11 বায়োনিক, যেটা 10 ন্যানোমিটার একটা প্রসেসর। তো এই ফোনের প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফের ক্ষেত্রে যা কাজবাজ করতেছিলাম মোটামুটি এটা সম্প্রদান করতে পারতেছিল। তবে বস ডে টু ডে লাইফের নর্মাল কাজেই না ভাই, এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করতেছিল। আসলে হিট জেনারেট করার ব্যাপারটা ওই জায়গাটায় আসতেছে, যেহেতু এই ফোনটা খোলা হয়েছে, এই ফোনের ব্যাটারিটা পরিবর্তন হয়েছে, ডিসপ্লে পরিবর্তন হয়েছে, আসলে অ্যাকুরেট পারফরমেন্সটা না এই ফোনটা থেকে আমরা পাইনি। অল্পতে ওয়াইফাই ব্যবহার করলে এই ফোনে অনেকটা হিট জেনারেট করে, গেমিং করলে হিট জেনারেট করে। আমরা যদি ডাটা কানেকশন করি তখন তো আসলে হিটিং মাত্রাটা একদম এক্সট্রিম বা চরম লেভেলেরই ছিল। এখন আসলে যখন এই ফোনটা হিট জেনারেট করে সকল কিছু স্লো হয়ে যায়। তো ওভারঅল বলবো এই ফোনের আসলে পারফরমেন্সের জায়গাটা অনেকটাই নেগেটিভ কাতারেই ছিল, বা পারফরমেন্সের জায়গায় টোটালি হতাশ হয়েছি আইফোন 8 প্লাস থেকে। এখন ভাই পারফরমেন্সের কথা নিয়ে আর একটু কথা বলি। আমার কাছে মনে হয়েছে আইফোন 8 প্লাসের পারফরমেন্সটা ততটাও খারাপ না। দেখুন আইফোন 8 প্লাসে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে, আইফোন এক্সেও কিন্তু ঠিক একই চিপসেটটা ব্যবহার করা হয়েছে। তো আইফোন এক্সের কিন্তু পারফরমেন্সটা অনেকটাই ভালো পাইছি। আমরা বেশ কয়েকদিন আগে আইফোন এক্সের কিন্তু রিভিউটা করেছি। সেই জায়গাতে কিন্তু যেহেতু একই চিপসেট ব্যবহার করা হয়েছে, আইফোন এক্সের পারফরমেন্স এটা চাইতে আমি বলবো যে অলমোস্ট 4 গুণ বেটার ছিল। এখন সেই জায়গা থেকে এখন এই ফোনের পারফরমেন্সটা তাহলে এত খারাপ কেন? এত খারাপ হওয়ার কারণ একটাই, এই ফোনের যেহেতু চেঞ্জ করা হয়েছে পার্টসপাতি, সেই ক্ষেত্রে আসলে এটার যে পারফরমেন্সের যে ব্যালেন্সটা ওইটা আসলে প্রপার হতে হচ্ছিল না। দ্যাটস আসলে এরকম প্রবলেম ফেস করছি। অল্পতে গরম হয়ে যাচ্ছিলো, ডে টু ডে টাস্কে অনেকটাই গরম হয়ে যাচ্ছিলো। গেমিং করতে গেলে তো আসলে সেখানে গরমের মাত্রা একদম এক্সট্রিম লেভেলেরই ছিল। এই গরম ক্যামেরার এই জায়গাগুলো একদম বেশি পরিমাণে গরম হয়ে যাচ্ছিলো আইফোন 8-এর। এখন যেহেতু রিফারবিশড ইউনিটের ফোন, সেই জন্য আসলে এরকম প্রবলেম ফেস করছি আমরা আইফোন 8 প্লাস থেকে। আচ্ছা এবার তাহলে বাদ থাকলো কি আইফোন 8 প্লাসের ব্যাটারিটা, তাই না? ব্যাটারির জায়গায় এই ফোনটা কেমন এক্সপিরিয়েন্স দিয়েছে বা কতটুকু ব্যাকআপ দিয়েছে। দেখুন আইফোন 8 প্লাসে মূলত ব্যবহার করা হয়েছে 2691 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 2700 বলাই যায়। এখন এই 2700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি? আইফোনের যেহেতু ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপটাও ডিপেন্ড করবে একইভাবে, সেই জায়গা থেকে এই ফোনের ব্যাটারিটা বিলকুল চেঞ্জ। এখন চেঞ্জ সেক্ষেত্রে বলাই যায় মোটামুটি নতুন একটা ব্যাটারি পেয়েছি। অথেন্টিক ব্যাটারি তো না,
যেহেতু মোটামুটি মার্কেটে একটা নতুন ব্যাটারি পেয়েছি। এখন এই ফোনটা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেও একদিন ব্যাটারি ব্যাকআপ পাই নাই, দিনে 2বার চার্জ করতে হচ্ছিল। গেমিং টেমিং করেন সেই ক্ষেত্রে 3বারও চার্জ করা লাগতে পারে। যদি স্ক্রিন অন টাইমের কথা বলি তাহলে আপনি একটানা 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন আইফোন 8 প্লাস থেকে। তো ব্যাটারি ব্যাকআপের জায়গাটা মোটামুটি এরকমই ছিল। আচ্ছা, এবার যদি এই ফোনটার আরও কিছু বিশেষ পয়েন্টে আসি, দেখুন আইফোন 8 প্লাসের সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এতে দিয়েছে হোম বাটন টাচ আইডি আনলক সিস্টেম। এইটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, প্রতিটা বাড়ি আনলক করতে সক্ষম ছিল। আর এখানে প্রেশার সেন্সিটিভ, তো যাতা দিলেই দেন আসলে আনলক হচ্ছিল। এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলা যায়। আর এই ফোনের কিন্তু আইপি রেটিং হিসেবে 67%, সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটা পানিতে সার্ভাইভ করতে পারবে। তবে এই ফোনে যেহেতু খোলামোলা হয়ে একদম ফোনের একাকার অবস্থা, সেই ক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু পানির আশেপাশে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর পাশাপাশি ফোনের যেহেতু স্টুডিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। এই তো ছিল এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স। এখন যদি আমরা মোদ্দা কথায় আসি বা মেইন পয়েন্টে আসি, এই ফোনটা কি 18,000 কি 19,000 টাকা দিয়ে এই 2024 সালে এসে সাজেশন করার মতো একটা ফোন? আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝে গিয়েছেন বা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আসলেও কি 2024 সালে এসে এই আইফোন 8 প্লাসটা কেনা যায় কিনা। এক কথায় না, এই ফোনের ক্যামেরা ভালো না, ডিসপ্লে ভালো না, ব্যাটারি ব্যাকআপ অতটাও ভালো না। আর যদি পারফরমেন্সের কথা বলি, সেখানে তো একদম জঘন্য অবস্থা। এখন আমি কখনোই বলবো না যে 2024 সালে এসে আইফোন 8 প্লাসটা আপনারা 18 কি 19,000 টাকা দিয়ে পারচেস করেন। তাহলে কোন ফোন পারচেস করবেন? পারচেস করতে পারেন অবশ্যই আইফোন SE 2020 দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছে আসলে এই ফোন না কেনা চাইতে ওগুলো অনেকটাই বেটার, অথবা আইফোন এক্সট্রা দেখতে পারেন। বেসিক্যালি আমার সাজেশন থাকবে, আমি ভিডিওর প্রথমে বলেছি যে আইফোন 11 সিরিজের নিচে কোনো ফোন আইফোনের ক্ষেত্রে না কেনাটাই আসলে উচিত বা না কেনাটাই বুদ্ধিমানের কাজ। বাট তবু অনেকে আছে ভাই সাধ্য নাই, বা স্বাদ তো আছে, কি করব, দেখি না অল্পর মধ্যে অনেক কিছু কম্প্রোমাইজ করে কোন আইফোনটা পাচ্ছি। বাট যদি যে আইফোনটাই পান, আমি বলবো যে এই বড় সড়ো ডিসপ্লে হলেই বা বড় সড়ো আইফোন হলে আইফোন 8 প্লাসটা কিনেন না। দেখা গেছে আপনি কিনে পরে ধরা খাবেন। আইফোন 8 প্লাস ম্যাক্সিমাম বসুন্ধরা বলি বা যমুনা বলি, বসুন্ধরাতে মোটামুটি কিছুটা ভালো ফোন পাওয়া যায়, যমুনাতে ম্যাক্সিমাম জট ফোন পাওয়া যায়। জট বলতে ওই আপনার ডিসপ্লে চেঞ্জ করা থাকবে, ব্যাটারি চেঞ্জ করা থাকবে, অথেন্টিক প্রোডাক্ট পাবেন না, আপনি ইউজড কোনো ফোন পাবেন না বেসিক্যালি এখন বর্তমান মার্কেটে। যদি আইফোন 8, 7 এগুলো কিনতে চান, আপনি ফোন পাবেন সেগুলো হচ্ছে রিফারবিশড ফোন। রিফারবিশড ফোন হচ্ছে বেসিক্যালি আমরা জানি রিফারবিশড ফোনগুলো কোম্পানি যদি ফোন নষ্ট হয়ে যায়, কোম্পানি সেগুলো রিপেয়ার করে আবার কিন্তু পাঠিয়ে দেয় বা নতুন করে দিতেছে। বা রিফারবিশড হচ্ছে এখানে এগুলো কোম্পানি থেকে রিফারবিশড হচ্ছে না, এগুলো থার্ড পার্টি মানুষের মাধ্যমে বা থার্ড পার্টি কোনো ব্র্যান্ড থেকে, চাইনিজ কোনো ব্র্যান্ডের থেকে এগুলো পরিবর্তন হয়ে দেন আসছে। আপনি 3 টুলস লাগাবেন, দেখবেন সকল কিছু অথেন্টিক দেখাচ্ছে, সকল কিছু ঠিকঠাক দেখাচ্ছে। ওগুলো আসলে বিভিন্ন কারসাজির মাধ্যমে এগুলো করা যায়। এখন সেই জন্য আমি বলবো যে আসলে এত টাকা খরচ করে ভাই আইফোন এগুলো কিনেন না। যদি আইফোন কিনতে চান, আইফোন এক্সটা কেনার চিন্তা করেন, যেটা আপনার 22 থেকে 23,000 টাকা কোনো প্রাইস পড়বে। আমার মনে হয় ওইটা কিনলে মোটামুটি আইফোনের একটু ফিল আপ নিতে পারবেন। আর এই ফোনগুলো থেকে আসলে আইফোনের ওইরকম ফিলটা পাওয়া যায় না, যেমনটা আসলে আপনি মূলত চাইবেন বা আমরা মূলত বলে থাকি। এখন আইফোন 8 প্লাস আমি এক কথাই বলবো 2024 সালে এসে স্কিপ করে যান। যদি সাধ্য থাকে আইফোন 11 সিরিজ থেকে ফোন কেনার ট্রাই করুন, এর নিচে কোনো ফোন কিনেন না। আর যদি কিনতে চান, ওই যে বললাম না, স্বাদ আছে সাধ্য নাই, তবুও যদি 7টা নিতেই চান, এক কথায় বলবো 22 থেকে 23,000 টাকা করে আইফোন এক্সট্রা কেনার ট্রাই করেন। এই হচ্ছে আমার মূল কথা বা মুদ্রা কথা। এখন ভাই যেহেতু টাকা আপনার দিন শেষে কিনা না কেনা থাকবে, সেটা একান্ত আপনার উপর, তাই না? তো আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনার কাছে আইফোন 8 প্লাস নিয়ে মতামত কী, বা আপনাদের মধ্যে যদি কেউ আইফোন 8 প্লাসটা ব্যবহার করে থাকেন, তাহলে আসলে ইউজার এক্সপিরিয়েন্সটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখি আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমি তো আমার ইউজার এক্সপিরিয়েন্সটা জানালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।